সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রত্যেক দিনের মতো নিয়ে চলে এলাম আবহাওয়ার আরও একটি নতুন খবর। ফের আগামীকাল বুধবার 25শে জুন নতুন নিম্নচাপের ফলে শুরু হতে চলেছে দুই বাংলায় দুর্যোগ। কোন কোন জেলায় ভারী বৃষ্টি, কোন কোন জেলায় হালকা মাঝারি বৃষ্টি শুরু হবে আগামীকাল বুধবার, সেটি জানিয়ে দেব আপনাদেরকে ভিডিওর মাধ্যমে। তো আপনি দেশ বিদেশে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। তার সঙ্গে সঙ্গে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখতে ভুলবেন না। আজ মঙ্গলবার দুই বাংলা জুড়ে ফের দুর্যোগ হয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সংখ্যা, কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হয়েছে, কিছু কিছু জায়গায় প্লাবনের খবর পাওয়া গিয়েছে। আগামীকাল থেকে আবারও নিম্নচাপের জেরে দুই বাংলায় দুর্যোগের আশঙ্কা রয়েছে। এর ফলে কিছু কিছু জেলায় প্লাবনের আশঙ্কা বা বন্যার আশঙ্কা দেখা দিতে পারে, নিচু জায়গায় জল জমে ধস নামার আশঙ্কা রয়েছে। তো আপনারা দেখছেন সরাসরি লাইভ স্যাটেলাইট ইউরোপিয়ান আপডেট থেকে। এখানে প্রথমত আপনাদেরকে জানিয়ে দেব এই মুহূর্তে কি বলছে, কোথায় কেমন বৃষ্টিপাত হচ্ছে সরাসরি আবহাওয়ার লাইভ ফুটেজে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিন ইউরোপিয়ান স্যাটেলাইট কি বলছে, কোথায় কেমন এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে। এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে বীরভূম জেলার রামপুরহাট, নলহাটি, মুরারই, সাঁইথিয়া, মল্লারপুর, তারাপীঠ সংলগ্ন বিভিন্ন অঞ্চলে এই মুহূর্তে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে জঙ্গিপুর, তার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদের সাগরদিঘি, জঙ্গিপুর, ধুলিয়ান এই সাইডে বৃষ্টি হচ্ছে। এদিকে বহরমপুরে হালকা মাঝারি বৃষ্টি, বেলডাঙ্গাতে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে বীরভূম জেলার সিউড়ি, মোহাম্মদবাজার, আমোদপুর এইদিকে বৃষ্টি হচ্ছে। এদিকে ইলামবাজার সহ মঙ্গলকোট থেকে শুরু করে এদিকে মন্তেশ্বর থেকে শুরু করে ভাতার থেকে শুরু করে সব জায়গাতে কম বেশি কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এদিকে দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা চাই, চাকুলিয়া সাইডে বৃষ্টি হচ্ছে, জামশেদপুরে বৃষ্টি হচ্ছে। গত কয়েকদিন বিহার সহ ঝাড়খণ্ডে বৃষ্টি হওয়ার কারণে ডিবিসির পাঞ্চের এবং মাইথনের জল ছাড়ার কারণে কিছু কিছু জেলা কিন্তু প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে এবং নিচু জেলায় কিন্তু বন্যার শঙ্কা রয়েছে। এই মুহূর্তে সিংড়া সহ তারসা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে আদমদিঘিতেও কিন্তু বৃষ্টি হচ্ছে। এদিকে জামালপুর সহ ময়মনসিংহের বিভিন্ন জেলাতে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। কিছুক্ষণ পরে যেসব অঞ্চলে বা যেসব জেলাতে বৃষ্টি হতে পারে, তবে উত্তরবঙ্গের কোথাও সেরকম বৃষ্টি হচ্ছে না এই মুহূর্তে, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে। এবার আমরা দেখে নেব উপগ্রহ চিত্রে, সরাসরি স্যাটেলাইট চিত্রে যে কোথায় কেমন মেঘযুক্ত আকাশ রয়েছে এবং রাতের মধ্যে কোথায় কেমন দুর্যোগ হতে পারে, কোথায় কেমন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং আগামীকাল কোথায় কেমন বৃষ্টিপাত হবে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। আগামীকাল সকাল থেকে দুপুর থেকে রাতের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সংখ্যা রয়েছে। তবে রাতের দিকে ঢাকা বিভাগ সহ ময়মনসিংহ এবং সিলেট বিভাগে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ সহ দুই মেদিনীপুর সহ পুরুলিয়া, বাঁকুড়ার দিকে কিন্তু রাত্রের দিকে বৃষ্টি দেখা দিবে। সেই সঙ্গে সঙ্গে পশ্চিম মেদিনীপুর সহ পূর্ব মেদিনীপুরের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত হালকা মাঝারি তীব্র ঝড় বৃষ্টির সংখ্যা রয়েছে আজ রাত সহ আগামীকালকের মধ্যে। এবার আমরা সরাসরি বৃষ্টিপাত এবং বজ্র মোডে চলে যাব এবং সেখান থেকে আপনাদেরকে দেখিয়ে দেব আগামীকাল কোথায় কেমন সকাল থেকে দুর্যোগ রয়েছে। তো আমরা সরাসরি সকাল 6টা থেকে পরবর্তী সন্ধ্যা 6টার দিকে আমরা লক্ষ্য করব। সকাল 6টার দিকে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি বীরভূম জেলা, মুর্শিদাবাদ, মালদা সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু বৃষ্টি জারি থাকবে। এদিকে কিন্তু খড়গপুর, কলকাতা এবং দুই মেদিনীপুরে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। ঢাকা, বরিশাল, খুলনা বিভাগে কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি সকালের দিকে। সেই সঙ্গে সঙ্গে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুরো দেশে 64 জেলাতেই কিন্তু আমরা বৃষ্টির আভাস লক্ষ্য করতে পারছি। কোথাও ভারী বৃষ্টি, কোথাও মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, তার সঙ্গে সঙ্গে ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগের বিভিন্ন জেলাতে বৃষ্টি। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা সহ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর সহ হাওড়া, হুগলি, এই সমস্ত নদিয়া সমস্ত জেলাতেই কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। দুপুর 2টো থেকে দুপুরের মধ্যে অর্থাৎ দুপুর থেকে 4টের মধ্যে
মধ্যে রাতের মধ্যে কিন্তু আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি, যেমন মালদা, জঙ্গিপুর, তার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমান, এদিকে আসানসোল, দুর্গাপুর সহ এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, তার সঙ্গে সঙ্গে এদিকে মেদিনীপুর সহ নদিয়া, হুগলি, হাওড়া সমস্ত জেলাতেই কিন্তু আমরা কম বেশি হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তবে উত্তরবঙ্গের দিকে যদি তাকাই, উত্তরবঙ্গের দিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ার সহ কুচবিহারেও কিন্তু বৃষ্টির আভাস আগামীকাল থাকতে চলেছে। তো এটি ছিল আগামীকাল বৃষ্টির আভাস। এবার আমরা সরাসরি চলে যাব বঙ্গোপসাগরের দিকে এবং বঙ্গোপসাগরের যে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। আগামীকালকেই কিন্তু নতুন নিম্নচাপ ঢুকতে চলেছে বাংলাদেশে। প্রথমত ঢুকবে বাংলাদেশের চিটাগাং হয়ে বরিশাল, খুলনাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চিটাগাংয়ের এই জায়গা দিয়ে কিন্তু বৃষ্টি ঢুকবে, অর্থাৎ নিম্নচাপের জলীয়কণা ঢুকবে এবং নিম্নচাপ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে বরিশাল এবং খুলনা বিভাগে কিন্তু হালকা ঝড়ের আভাস রয়েছে, অর্থাৎ 40 থেকে 50 কিলোমিটার বেগে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে খুলনা, বরিশালের পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মাথাবেড়িয়া, লালমোহন, বরিশাল, মতিরহাট, ফিরোজগঞ্জ, তার সঙ্গে সঙ্গে সেনবাগ, ফটিকছড়ি উপজেলা, এদিকে চিটাগাং, এদিকে লোহাগড়া, সে সঙ্গে সঙ্গে যশোর, তার সঙ্গে সঙ্গে এদিকে কুমিল্লা, তার সঙ্গে সঙ্গে আমরপুর, আগরতলা, কাপাসিয়া, নাগরপুর, পাবনা, তার সঙ্গে সঙ্গে এদিকে সাকুপা, তার সঙ্গে সঙ্গে মেহেরপুর, ঢাকা, কাপাসিয়া সমস্ত জেলাতেই কিন্তু আমরা আগামীকাল বৃষ্টি লক্ষ্য করতে পারছি। নিম্নচাপ বঙ্গোপসাগরে ফের ফুঁসছে কাল সহ আগামী কয়েকদিন কিন্তু এই নিম্নচাপের জন্য কিন্তু দুর্যোগের সংখ্যা রয়েছে দুই বাংলা জুড়ে, অর্থাৎ আগামীকাল থেকে ফের নিম্নচাপ শুরু হতে চলেছে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, যেটা শুক্রবার, শনিবার পর্যন্ত কিন্তু এই নিম্নচাপের ঘনঘনা থাকবে। শনিবার পর্যন্ত নিম্নচাপ চলবে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এই নিম্নচাপের জেরে কিন্তু দুই বাংলায় আবারও ফের কয়েকদিন দুর্যোগের আশঙ্কা রয়েছে। চাষযোগ্য জমিগুলো কিন্তু ভাসমান জলের তলায় চলে যাবে। ধানের যে বীজ রোপণ করা হয়েছে সেই বীজ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য চাষি ভাইদেরকে অগ্রিম সতর্কতামূলক বার্তা দেওয়া হচ্ছে। আপনারা নদীমাতৃক এলাকা থেকে যারা বসবাস করছেন অবশ্যই সাবধানে থাকবেন এবং আপনারা যারা মৎস্যজীবী চাষি ভাই রয়েছেন অবশ্যই সমুদ্রে যাওয়া থেকে দূরে থাকবেন এবং প্রত্যেক দিনের আবহাওয়ার খবর সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটাতে চোখ রাখুন এবং আবহাওয়ার খবর সরাসরি পেয়ে যান। আমরা তাপমাত্রার দিকে একবার যদি যাই যে কোথায় কেমন তাপমাত্রা আগামীকাল থাকবে, তো সেটি আপনাদেরকে এক নজরে জানিয়ে দিচ্ছি। আগামীকাল মঙ্গল, বুধবার দেখে নেব সরাসরি দুপুরের তাপমাত্রা, অর্থাৎ দুপুর 1টার দিকে কোথায় কেমন তাপমাত্রা বিরাজ করবে। তো আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন ঢাকার তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থাকবে। এদিকে কলকাতার তাপমাত্রা আমরা দেখে নেব, বর্ধমানের 32 ডিগ্রি, এদিকে চন্দননগর 29 ডিগ্রি, সাতক্ষীরা 30 ডিগ্রি, খুলনা 31 ডিগ্রি, ফিরোজপুর 31 ডিগ্রি, বরিশাল 29 ডিগ্রি, যশোর 30 ডিগ্রি, এদিকে কলকাতা 29 ডিগ্রি। অর্থাৎ আগামীকাল কিন্তু তাপমাত্রা আরও 1 থেকে 2 ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে, যেটা আজকের তাপমাত্রা 31 থেকে 32 ডিগ্রি আশেপাশে সমস্ত জায়গার ছিল। আগামীকাল কিন্তু আবারও ফের তাপমাত্রা নিচে নামবে, কারণ আগামীকাল থেকে ফের বঙ্গে নিম্নচাপের সংখ্যা রয়েছে। তো এটিই ছিল আজ রাত সহ আগামীকালকের আবহাওয়ার পূর্বাভাস। ধন্যবাদ।